হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে নাচের স্কুলে এক্সাম, আর প্রথমে যাকে দেখতে পাচ্ছি সে হচ্ছে আমার নাচের স্কুলের ম্যাম। আমি পিসুমণি বলে থাকি। একটা গল্প বলি, এনার কাছে আমি 3 বছর বয়স থেকে নাচ শিখছি এবং কন্টিনিউ লকডাউনের আগে অবধি আমি শিখেছি। তারপর গিয়ে আমি ছেড়ে দিয়েছি, কারণ বিভিন্ন কারণে, পড়াশোনার চাপ, বিভিন্ন কারণে আমাকে ছেড়ে দিতে হয়েছিল। এই বছর প্রথমে এসে আমি নাচের স্কুলে ভর্তি হই। বিশেষ কারণ হচ্ছে আমার মা, কারণ আমার মায়ের নাচের খুব শখ ছিল। আমি যখন নাচ কিছুই বুঝতাম না 3 বছর বয়সে, তখন আমার মাই নিয়ে যেত, নিয়ে আসতো, রিহার্সাল করাতো, সব কিছু করেছে। তো যখন ছেড়ে দিই নাচটা, তখন আমার মা সবথেকে খারাপ লাগে। তো যখন আমি আবার জয়েন করার কথা ভাবি, তো সবথেকে খুশি আমার মাই হয়। তো এই বছর প্রথমে আমি ভাবি যে হ্যাঁ, আমার হয়তো টাইম হবে, আমি আবার কন্টিনিউ করতে পারবো। কতদিন হয়তো জানি না, কিন্তু চেষ্টা করবো কন্টিনিউ করে যাওয়া, নিজে 100% দিয়ে। কেন, শখের জায়গায় বারবার লোক ফিরে যেতে পারে না। আমি যখন এসেছি আবার সব কিছু করে, তো ইচ্ছা আছে কন্টিনিউ করে যাওয়া। তো এখানে সবাই বিভিন্ন ব্যাচে এক্সাম হচ্ছিলো এবং প্রত্যেকটা ব্যাচ আসছিলো, মানে এক্সাম দিচ্ছিলো এবং একজন এক একটা ব্যাচ বেরিয়ে যাচ্ছিলো। এটা হচ্ছে সবথেকে বড়দের ব্যাচ। এখানে তারা নিজেদের রিহার্সাল দিচ্ছে, মানে পরীক্ষার আগে যেমন হয়। আমি নিজে 6th ইয়ার পরীক্ষা দিয়েছি, নাচের 6th ইয়ার অবধি আমার লাস্ট এক্সাম দেওয়া আছে রবীন্দ্র নৃত্য আর ক্রিয়েটিভে। তো আমার দেখে নিজের পুরাতন কথা মনে পড়ে যাচ্ছিলো। তো তোমরা এরকম নিজেদের কিছু গল্প থাকলে অবশ্যই জানাবে। এখনের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আর যদি নাচের স্কুলে ভর্তি হতে যাও, এখানে লাস্টে আমাদের নাচের স্কুলের কন্ট্যাক্ট দেওয়া রইলো, ভর্তি হলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। এখন টাটা।